This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা শারদা শ্রী চৈতন্যের পর এবার মা লক্ষ্মীর সঙ্গে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা কুণাল ঘোষের। বিজেপি কংগ্রেস সিপিএমকে ডাকিনী যোগিনী বলে আক্রমণ। সলিল চৌধুরীর গানকে হাতিয়ার করলেন কুণাল ঘোষ। গায়ের বধূর শাঁখের ডাকে গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আবার পরের অংশে আছে ডাকিনী যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝে রেখে দিন। আমরা শুনছিলাম কুণাল ঘোষের বক্তব্য এবং গানের সুরেই আমরা সলিল চৌধুরী সেই গানে একটু বদল এবং সেই গানের যে লাইন সেইটা তিনি কার সঙ্গে তুলনা করলেন সেটা পরিষ্কার করে বুঝিয়েও দিলেন। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, কুণাল ঘোষ মা লক্ষ্মীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন এবং আরেকদিকে বিজেপি কংগ্রেস সিপিএমকে ডাকিনী যোগিনী পিশাচ বলেছে, কি বলবেন? না, একথা বলার পর আর কিছু বলার থাকে নাকি কোনো ভদ্রলোকের? হ্যাঁ, এই কথা বলার পর যেটা বলতে হয় সেগুলো খ ম ব চ দিয়ে শব্দ হয়, সেগুলো কি আর টিভিতে বলা যায়? সেগুলো বলা যায় না। তবে হ্যাঁ, মা লক্ষ্মী মমতা ব্যানার্জির ভেতর দিয়ে কুণাল ঘোষ দেখতে পাবে, হ্যাঁ এটা স্বাভাবিক। কারণ কুণাল ঘোষেরা পড়ে খায়, কুণাল ঘোষেদের মা লক্ষ্মী তো মমতাই। হ্যাঁ, মমতা ব্যানার্জি না থাকলে এদের বাড়িতে অনেকে হাঁড়ি চড়বে না। তো সে বিষয়ে কিছু বলার নেই। আর ডাকিনী যোগিনী বললে আবার ওকে আমায় চকুনি মামা বলতে হবে, মন্থরা বলতে হবে, এটাও আমি বলতে পারবো না। এটা আমি জোকার নয়। আপনি এগুলোর এইসব প্রশ্নের উত্তর আপনি চলে যান পাঁচটার কাছে, কোনো যদি সার্কাস ময়দানে যদি কোনো জোকার থাকে তাকে জিজ্ঞাসা করুন, জোকারের উত্তর জোকার দেবে, আমি দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদা, ভগিনী নিবেদিতা, শ্রী চৈতন্য দেবের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল নেতারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা রকম তুলনা করা যায়, মা দুর্গাও তুলনা করা যায়, মা লক্ষ্মীও তুলনা করা যায়। ব্যাপারটা হচ্ছে ডেভেলপমেন্ট, সম্প্রীতি, সমৃদ্ধি, শান্তি, তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবেই তুলনা করা হয়েছে। বিজেপি তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে, এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।